নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। সাড়ম্বরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন মেয়র। নিয়ন্ত্রিত বাজারের নিরাপত্তা বাড়াতে বসছে ক্যামেরা, বৈঠক শেষে জানালেন মন্ত্রী। ভিন রাজ্যে গিয়ে মৃত্যু শ্রমিকের, ক্ষোভে ফেটে পড়ল পরিবার। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন। শিলিগুড়ি পৌর নিগম এবং মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শিলিগুড়িতে দিনটিকে পালন করা হয়। বুধবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের ময়দানে অবস্থিত ভাষা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য মেয়র পরিষদ, কাউন্সিলর সহ অন্যান্যরা। এদিন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পাশাপাশি 5 শহীদের স্মৃতিতে বাঘাযতীন পার্কের ময়দানে বৃক্ষরোপণ করেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, অন্যান্য গণসংগঠন, বিভিন্ন সংস্থা, ব্যক্তির পক্ষ থেকেও আজকে এই শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পিত হবে। আমরা 5টা গাছ লাগালাম পঞ্চ শহীদের স্মৃতিতে। এই গাছগুলো যতদিন বাঁচবে ততদিন এই ভাষা শহীদদের যে আন্দোলন, তাদের যে অবদান, সেটা মানুষের মনে জাগরুক থাকে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং লোকসভা কেন্দ্রে গঠন হলো জয় হিন্দ বাহিনী। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা ও কালিম্পং জেলা কমিটি ঘোষণা করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা হিল তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তা ছেত্রী, জয় হিন্দ বাহিনীর দার্জিলিং জেলা কমিটির সভাপতি কমল কুমার গোয়েল সহ অন্যান্যরা। দার্জিলিং জেলায় 21 জন এবং কালিম্পং জেলায় 16 জনের কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামীতে তৃণমূল সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে প্রচারে নামবে বলে জানা গিয়েছে। পাশাপাশি পরবর্তীতে মহকুমা ব্লক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কমল কুমার গোয়েল। 2014 থেকে ফরমেশন হয়েছিল, কিন্তু পাহাড়েও কিছু কিছু ছিল তখন, কিন্তু এখন ওনাকে মানে পুরো দার্জিলিং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জন্য ওনাকে প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছে। তো উনি আমাদেরকে ইনফরমেশন করে, আমরা আমাদের পাহাড়ে ফুল ফ্লেজেড ছিল না, এটা যেটা সত্যি কথা সেটা বলা উচিত। তো ওনার নেতৃত্বে উনি যেরকম মানে ইনিশিয়েটিভ নিয়ে করছে, সেই জন্যই তো আপনাদের কাছে এসে প্রেস মিট করা। এটা দেখুন, আমাদের দার্জিলিং থেকে আমাদের পুরো ডিস্ট্রিক্ট কমিটি হয়েছে ফরমেশন, তারপরে কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে ফরমেশন হয়ে সব আমাদের মেম্বাররা এসছে। সন্দেশখালীতে হওয়া ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার সেই এলাকা পরিদর্শন করে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সিনেমার সঙ্গে সন্দেশখালীর তুলনা করলেন বিধায়ক। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের ময়দানে ভাষা শহীদ বেদিতে মাল্যদান করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিন এই কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালীর ঘটনা নিয়ে নিন্দা জানান বিধায়ক। তিনি বলেন, সিনেমাতে যেরকম স্বৈরাচারিতা, অত্যাচারের ছবি দেখা যায়, সেরকমই পরিস্থিতি রয়েছে সন্দেশখালীর। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। জালি সরকারের সমস্ত লোকজন দেখে টেকে আমি জানি না যে মানে এখানকার অনেক ছাত্র যুবরাও অনুপ্রাণিত হয়ে এই কাজ করেছেন কিনা। আশা রাখি যে এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা হবে। আশা যদিও কম, এখন ধরেছেন কেন এইটাও আমার কাছে আশ্চর্য। মানে ধরার পরে গিলতে পারছেন না, এরকমও হতে পারে। তবে এই বিষয়টি আমি সূচিত করব, কেননা জিএসটির নামে যদি এটা হয়ে থাকে তাহলে এটা তো একদিকে যে কর কাঠামো, তার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার উপরে মানুষের মধ্যে প্রশ্নচিহ্ন উঠবে। আমরা দেখব যে রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে এবং পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার কাছেও আমরা বিষয়টি তুলে ধরবো, তারা তাদের মতন করে নিশ্চিতভাবে নিয়ে ভাববেন। বিহারে কাজে গিয়ে মঙ্গলবার টাওয়ার থেকে পড়ে মৃত্যু হলো বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মালদার মানিকচক ব্লকের বাসিন্দা বছর 22-এর যুবক সাফি আলম পেটের তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়েছিল, কিন্তু আর বাড়ি ফেরা হলো না তরতাজা ওই যুবকের। ফিরল শুধু কফিনবন্দি দেহ।
মৃত্যুকে ঘিরে পরিবার পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। জানা যায় মৃত যুবকের মা রুনা বিবি শালাবাদগঞ্জের গ্রাম পঞ্চায়েত সদস্য। তবে দারিদ্রতা অভাব যেন তাদের নিত্যদিনের সঙ্গী। তাই সংসারের হাল ধরতে পরিবারের একমাত্র রোজগারের সদস্য হিসেবে বিহারের পাটনায় পাড়ি দেয় সে। কিন্তু হঠাৎ যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকেরা। তাদের কথায় বাংলার কোনো কাজ নেই, তাই ভিন রাজ্যে পাড়ি দিতে হয় দুস্থ পরিবারের ছেলে মেয়েদের। কিন্তু সেখানেও যেন তাদের কোনো নিরাপত্তা নেই। প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। ছেলেটার নাম শেখ সাফি আলম, বাবার নাম শেখ আশরাফুল। টাওয়ারে বাইরে গিয়েছিল, বাইরে এক সপ্তাহ আগে সেটা আমরা শুনতে পেলাম যে টাওয়ার থেকে পড়ে মারা গেছে। পড়াশোনা করে ছেলেটা কাজ করতে পারছিল না। কতটুকু পড়াশোনা করেছে? বিএ পাস করে এমএ তে ভর্তি হয়েছে। এই সব মাত্র আপনার 5-6 দিন হলো পাটনায় টাওয়ারে কাজে গিয়েছিলেন এবং সেই টাওয়ার থেকে তিনি মারা গেছে। খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজের টাকা আটকিয়ে দিয়ে বাংলার এই মানুষ, গরিব মানুষগুলোকে তার পরিবারকে পরিচালনা করার জন্য বাধ্য হয়ে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এবং সেখানে তারা বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। কিছুদিন আগে আমাদের এই আড়াইডাঙ্গার রতুয়া 2 এর প্রচুর শ্রমিক এইভাবে মৃত্যুবরণ করেছে। রাজ্যেই আজকে সাধারণ মানুষ যারা সংসার চালাবার জন্য খেটে খাওয়া মানুষ, এইখানে কাজ নেই, না আছে শিল্প, না আছে কোনো কাজ। এইখানে সমস্ত লোক নিজের পরিবার চালাবার জন্য, দুমুঠো অন্যের জন্য বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করার, এবং পশ্চিমবাংলার সর্বত্রই এইরকমই কাজ করতে গিয়ে অহরহ লোক মারা যায়, বলি দিতে হয় তাদেরকে। শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ বাজার নিয়ন্ত্রিত বাজারকে একটি আন্তর্জাতিক মানের বাজারে পরিণত করতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক সারলেন কৃষি ও বিপণন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন তিনি। বুধবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা জেলাশাসক প্রীতি গোয়েল, নিয়ন্ত্রিত বাজার কমিটির সম্পাদক, পুলিশ প্রশাসন সহ ব্যবসায়ীরা। এদিন বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, এই বাজারে একাধিক সমস্যা রয়েছে, সেই বিষয় নিয়ে তার কাছে অভিযোগ জমা পড়েছিল। তারপর থেকে এই বাজার সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়। এই বাজারে অবৈধভাবে বেশ কিছু নির্মাণের অভিযোগ আসে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি। অস্থায়ী ব্যবসায়ীদেরও সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় কিনা সেই বিষয় নিয়েও আলোচনা হয় এদিন। মন্ত্রী আরো জানান, বাজারে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে, তার জন্য 40 থেকে 50টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। বাজারের পেছন দিকে পুলিশের বুথ বসানো হবে। একই সঙ্গে পুরনো বহুতলগুলি সংস্কার করা হবে। এই মার্কেটকে প্রায় 40 থেকে 50টি সিসি ক্যামেরার সাথে সিসি ক্যামেরায় আমরা মুড়ে ফেলতে চাইছি, কেন 20,000 মানুষ বিভিন্ন রকম সমস্যা বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকতে পারে যা সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়বে। সেজন্য আমরা সিসি ক্যামেরার বোর্ড যেরকম আরএমসি সেক্রেটারির অফিসে থাকবে, সেরকম প্রধাননগর থানার আইসির চেম্বারও থাকবে, এবং পিছন দিকটা বা সামনের দিকটা পুরো মার্কেটকে আলোয় আলোকিত করা। সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এমন অভিযোগ তুলে অধিকার রক্ষার বার্তা দিয়ে শিলিগুড়িতে এসে পৌঁছলো রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দ্বারা আয়োজিত অধিকার যাত্রা। বুধবার সকালে শিলিগুড়ি হাসমি চক হয়ে শহরের মূল পথ পরিক্রমা করে এই যাত্রা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনা ও অধিকার ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে অধিকার রক্ষার বার্তাকে সামনে রেখে চলতি মাসের 17 তারিখে কোচবিহারের সিতাই থেকে এই যাত্রা শুরু হয়। বুধবার শিলিগুড়ি শহরের প্রধান পথ পরিক্রমা করে এই যাত্রা। আগামী 10ই মার্চ দক্ষিণ 24 পরগনায় এই যাত্রা শেষ হবে। পরবর্তীতে একই দাবি ধরে 14ই মার্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছে এই সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, মানুষের অধিকার রক্ষার স্বার্থে এই অধিকার যাত্রার আয়োজন করা হয়। পরবর্তীতে আরো জোরালো আন্দোলনে নামা হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা হওয়ার জন্য অধিকার যাত্রা, আপনার অধিকার প্রতিষ্ঠা হওয়ার জন্য অধিকার যাত্রা। আপনারা যে পেশার সাথে যুক্ত সেই পেশা আজকে আক্রান্ত, সেই পেশা আক্রান্ত মানে ভারতবর্ষে গণতন্ত্র আক্রান্ত। সেই আপনার স্বার্থে আমরা রাস্তায় নেমেছি, গণতন্ত্রকে রক্ষার স্বার্থে রাস্তায় নেমেছি, তার জন্য আমাদের অধিকার যাত্রা। ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে বার্তা শব্দটিতে
মঙ্গলবার শিলিগুড়ি বাঘাযতীন ক্লাব হলে সূচনা হলো এই অনুষ্ঠানে, যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন আঞ্চলিক ভাষাকে সম্মান জানানো হয়। এদিন সম্প্রীতির সভাপতি জয়ন্ত কর বলেন, প্রতি বছরের মতো এবছরও আন্তর্জাতিক ভাষা দিবসকে স্মরণ করেই এই অনুষ্ঠান। এবছর আমাদের ৭ম বর্ষ। 1952 সালে 20 ফেব্রুয়ারি বিকেল 5টায় ভাষা আন্দোলন শুরু হয়, তাই এই স্মরণে 20 তারিখে বিকেল 5টায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট লেখক তথা কবি বিপুল দাস, শিলিগুড়ি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর সুজিত ঘোষ, লেখক গৌতম চক্রবর্তী, স্বাগতা পাল, মৌসুমী দাশগুপ্ত, সুবীর ভট্টাচার্য, ডক্টর বিকাশ রঞ্জন দেব সহ অন্যান্যরা। আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমরা আন্তর্জাতিক যে ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি তাকে স্মরণ করে আমরা প্রতি বছর 20শে ফেব্রুয়ারি এই অনুষ্ঠানটা করি। যে ভাষায় কথা বলে তার ভাষাকে সম্মান জানাতেই আমাদের আজকের অনুষ্ঠান। কোচবিহার জেলার উন্নয়নের স্বার্থে 132টি নতুন কাজ হাতে নিল কোচবিহার জেলা পরিষদ। আগামী অর্থবর্ষে এই কাজের জন্য অনুমোদন করা হলো 272 কোটি টাকা। বুধবার দুপুরে কোচবিহার জেলা পরিষদের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন। তিনি জানান, আগামী অর্থবর্ষে 132টি নতুন রাস্তার কাজের জন্য 272 কোটি টাকা অনুমোদন পাওয়া গেছে। এছাড়াও বিগত বছরগুলিতে যে কাজগুলি সম্পূর্ণ হয়নি তার সমাধান করার কাজ শুরু হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সুমিতা বর্মন ছাড়াও জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্য আধিকারিক। মানে 7 দিনের মধ্যে শুরু হবে বলতে মিনিমাম অনেকগুলো শুরু হয়েছে। আমি গত শনিবারই কোচবিহার টুতে একটা রাস্তার উদ্বোধন করেছি। মানে অনেক জায়গাতেই কাজ শুরুই হয়ে গেছে। মানে আমাদের আশা করছি 335টাই আগামী 7 দিনের মধ্যে হয়তো আমরা কাজ শুরু করে দেবো। শহরকে জঞ্জাল মুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর শিলিগুড়ি পৌর নিগম। ইতিমধ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে পৌর নিগম। শহরকে পরিষ্কার রাখতে দপ্তরের জন্য আধুনিক যন্ত্র দেওয়া হলো। শহরকে ঝাঁ চকচকে রাখতে 19 টনের 2টি টিপার ডাম্পারের সূচনা করল শিলিগুড়ি পুরসভা। বুধবার মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মানিক দে সবুজ পতাকা উড়িয়ে সূচনা করেন। মেয়র গৌতম দেব বলেন, শহরকে কোনোভাবেই অপরিষ্কার রাখা যাবে না। ইতিমধ্যে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সার্থকতা পেয়েছে শিলিগুড়ি পুরসভা। তবে এখনো বেশ কিছু জায়গায় কিছু জঞ্জাল নিয়ে সমস্যা রয়েছে। সেই অঞ্চলগুলিকে সম্পূর্ণভাবে জঞ্জাল মুক্ত করে জঞ্জাল শূন্য শহর গড়ে তোলার লক্ষ্যই তারা এগিয়ে চলেছে। শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির ব্যবস্থাপনায় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে আয়োজন করা হলো 40তম পুষ্প প্রদর্শনী। মঙ্গলবার ছিল এর শেষ দিন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ পাহাড় থেকেও প্রদর্শনীতে আসেন পুষ্পপ্রেমীরা। বসন্তের শুরুতেই শহরবাসীর মন ভালো করতে এই প্রদর্শনী বলে মনে করছেন অনেকে। এদিন হর্টিকালচার সোসাইটির সহসভাপতি বাপি পাল বলেন, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম পুষ্প মেলা হলো এটি, যেখানে অসম, তরাই, ডুয়ার্স, নেপাল, ভুটান সহ বিভিন্ন জায়গা থেকে 87টি নার্সারি ও চাষিরা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, মেলা আগত দর্শনার্থীদের জন্য নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত কয়েকদিন। এদিন বাড়ি ফেরার পথে শালবাড়ির রেমন লেপচা বলেন, শেষ দিনে মেলায় চারা গাছের দাম কম থাকায় মেলা ছিল জমজমাট। नया है, थोड़ा बहुत है, ज़्यादा नहीं है नया, लेकिन दाम वगैरह सब রিজনেবল প্রাইস में। হ্যাঁ, আজকে শেষ দিন যেহেতু দামটা একটু কমই আছে, আর ফুল টুল তো বলার মতো নয়, দেখে সত্যি মানে চোখে একটা ट्रीट আর কি বলতে গেলে, ट्रीट टू आइज। आज फ्लावर शो में देखने आया हूँ, बहुत अच्छा लगा। कोई कोई पुराना भी है, कोई कोई नया भी है। এটা হচ্ছে 40তম ফুল মেলা, যেটা আজকেই শেষ দিন। এই মেলাটা শুরু হয়েছিল 15 ফেব্রুয়ারি, আজকে 20 ফেব্রুয়ারি। আজকে এটার শেষ রজনী, আগামীকাল মেলা থাকবে না। এবং এই 6 দিনে মানুষের একটা প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এই মেলাতে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছিলেন, বিশেষ করে পাহাড়, ডুয়ার্স, তরাই এবং আসাম, নেপাল, ভুটান বিভিন্ন জায়গার থেকে যেমন স্টলেও এসেছে এখানে, এবং ওনারাও দর্শকরাও এসেছিল। প্রচুর গাছ ওনারা কিনে নিয়ে গেছেন। মানুষের কাছে যে একটা বার্তা যে আমরা দিতে পারি, সেই বার্তাটা কিন্তু ঠিক মতন তারা পালনও করেছেন। শেষ করবার আগে শিরোনাম আরও একবার।
সাড়ম্বরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন মেয়র। নিয়ন্ত্রিত বাজারের নিরাপত্তা বাড়াতে বসছে ক্যামেরা, বৈঠক শেষে জানালেন মন্ত্রী। ভিন রাজ্যে গিয়ে মৃত্যু শ্রমিকের, ক্ষোভে ফেটে পড়ল পরিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন।